নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের প্রতি প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। মাতাবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে ফেরবার পথে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। আগরতলা সূর্যচমনি এলাকার আদিত্য সাহা ও তার স্ত্রী দেবাদ্রিতা চৌধুরী মাতাবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। উদয়পুর বাগমা এলাকায় অপর দিক থেকে আসা একটি গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। তাতে স্বামী স্ত্রী গুরুতর আহত হন। চিকিৎসকের মতে দেবাদ্রিতা ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর গাড়ির চালক সমীর রায় এবং লক্ষ্মী সাহা গুরুতর আহত হয়েছেন। তাদের রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। জানা গেছে দুর্ঘটনায় আরও 2 জন আহত উৎপল সাহা 28 এবং রানা সূত্রধর 33 বিশ্রামগঞ্জ হাসপাতালে আনা হয়। অ্যাকচুয়ালি একটু আগে আমাদের হাসপাতালে আরটিএ কেস আসে। এদের মধ্যে একজন ব্রড ডেড আর বাকি 3 জনের অবস্থাও খুব একটা ভালো নয়, আশঙ্কাজনক। একজনের হাতে ইনজুরি আছে, আরেকজনের সম্ভবত পায়ে ফ্র্যাকচার এবং বুকেও ফ্র্যাকচার থাকতে পারে। আমরা ইতিমধ্যে স্ক্যানের জন্য পাঠিয়েছি। আর ওদের বাড়ি আগরতলাতে সূর্যচমনি এলাকায়। তো ওরা আগরতলায় রেফার নিতে ইচ্ছুক। তো প্রাথমিক চিকিৎসার পরে আগরতলায় রেফার করা হবে। আর যিনি মারা গেছেন ওনার নামটা আছে? ওনার নাম দেবাদ্রিতা চৌধুরী, 28 ইয়ার। উনি স্পট ডেড? উনি একদম স্পট ডেড। টোটাল ম্যাম 4 জনকে আনা হয়েছে? টোটাল 4 জনকে আনা হয়েছে, 2 জন মেল 2 জন ফিমেল, একজন স্পট ডেড। কোথায় থেকে আনা গেছে এরকম কিছু শোনা গেছে? ওরা আগরতলার বাসিন্দা। ওরা এসেছিল আমাদের মাতাবাড়িতে, তারপর ওখান থেকে ওরা রওনাই হয়েছিল। সম্ভবত বাগমা কাছাকাছি এলাকা থেকে ওরা এসেছে, এতটুকুই জানা গেছে, বেশি কিছু তো। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। বিবাহিতা বান্ধবীর মৃত্যুর পর পলাতক সেই বন্ধুকে পাকড়াও করতে সক্ষম হলো পুলিশের তরফ থেকে। আগরতলা গ্র্যান্ড রোজ ক্লাব এলাকায় ভাড়া বাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছিল এক তরুণী বধূ শিপ্রা বিশ্বাসের। তার বন্ধু মাধবশীল ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। ওই বাড়িতে 2 জন একসাথেই ভাড়া থাকতেন। শনিবার গভীর রাতে পালাটানা বাড়ি থেকে মাধবশীলকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। তেলিয়ামুড়ায় ধর্ষণের অভিযোগে পক্সো আইনে এক নাবালককে গ্রেফতার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। তাও বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমের চাপের কাছে বাধ্য হয়ে পুলিশ গ্রেফতার করতে অবশেষে বাধ্য হলো। তেলিয়ামুড়া থানা এলাকার সাগর মারাক নামে এক যুবক তার পাশের বাড়ির ছোট্ট ছোট্ট 2 শিশুকন্যার উপর পাশবিক অত্যাচার করে। নির্যাতিতা 2 শিশুকন্যা তাদের পরিবারের লোকজনদের কাছে বিষয়টি জানালে তাদের পরিবারের লোকজন তেলিয়ামুড়া থানায় ঘটনার উপযুক্ত সাগর মারাকের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে। তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি 354B 506 আইপিসি এবং 4 অফ পক্সো আইনে মামলা নথিভুক্ত করে। যদিও মামলা হাতে নেওয়ার পর পুলিশে তেমন কোনো তৎপরতা ছিল না, পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদে নড়ে চড়ে বসে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। এই ঘটনায় রবিবার সকালে রাজ্যে শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ও সদস্যা শর্মিলা চৌধুরী তেলিয়ামুড়া থানায় যান এবং ঘটনার অভিযুক্ত সাগর মারাককে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। আসলে এখানে গতকালকে আমরা মিডিয়ার মারফত জানতে পেরেছি যে এটা চাকমাঘাটের ভূমিহীন কলোনি। এখানে 2 বাচ্চা মেয়ে, কয়েকদিন আগে ওরা বলতে পারছে না কবে হয়েছে ঘটনাটা, নির্যাতিতা হয়েছে। তো এই তদন্তের খাতির আজকে আমাদের এখানে আসা। এখানে এসে দেখলাম তেলিয়ামুড়ার পিএস থেকে ওনারা খুব চেষ্টা করছেন অপরাধীকে ধরার জন্য। অপরাধীর নাম কি যেন, মারাক্কা। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। দীর্ঘ 5 ঘন্টা ফাঁসিতে আত্মঘাতী হওয়ার পর সে মৃতদেহ নিয়ে হাসপাতালের সামনে বসে থাকলো। পুলিশের গাফিলতিতে চরম দুর্ভোগ পোহাতে হলো সে পরিবারের লোকজনদের। ফাঁসিতে আত্মঘাতী 65 বছর বয়সী বৃদ্ধ রবি রায় দেববর্মার মৃতদেহ পরিবার পরিজনরা শনিবার বিকাল 4টা নাগাদ নিয়ে আসে মহকুমা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রবি রায় দেববর্মাকে মৃত বলে ঘোষণা দেয়। খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামী থানার পুলিশকেও। বিকাল 4টে থেকে রাত 9:30 পর্যন্ত দেখা নেই পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মৃত বৃদ্ধের পরিবার পরিজনেরা। পরে দীর্ঘ 5 থেকে 5.5 ঘন্টা পর তেলিয়ামুড়া মহকুমা পুলিশ হাসপাতালে ছুটে আসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ এবং টিএসআর বাহিনী। আমার সম্প্রতি জামাই, আমার জেম্বু শুনছি ফাঁসি হয়েছে। সকালে আমার সম্বন্ধী বাড়িটাও
একটু রোজা ছিল, রোজা বাড়ি গিয়া এমন একটা তার নিজের বাড়িতে এমন বেশি কোনো বাড়ি করে মানে কোনো বাড়ি করে ঝগড়া টগড়া কিছু নেই। হঠাৎ করে এমন আমার ঘটনা, হঠাৎ করে আমি শুনছি, শুনে আমি ওখানে আসি। নাম কি? নাম রাজা বর্মা, বয়স 55 বছর, নষ্টয় রিসিভ রেখে থাকে রঙিয়া লাগে। চাকমাঘাট রঙ্গিয়াটি। হ্যাঁ, চাকমাঘাট রঙিয়া। ব্যুরো রিপোর্ট প্রীতিবার্তা। কোন জায়গা? এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচৌনি নেয়ার ট্রাফিক পয়েন্ট। আপনারা কি অসুখ নিয়ে চিন্তিত? নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন? শরীরটা ঠিক ভালো যাচ্ছে না? বড় বড় ডাক্তার দেখানোর পরও কোনো ফল মিলছে না? আর চিন্তা করতে হবে না, চিন্তা ছেড়ে দিন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন। এখানে রোগের চিকিৎসা করা হয় প্রাকৃতিক উপাদানের মাধ্যমে। উন্নত পরিষেবা আপনার হাতের মুঠোয়। তাহলে আর চিন্তা নয়, আজই যোগাযোগ করুন হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের সাথে। এখানে অভিজ্ঞ চিকিৎসকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন। তাহলে দেরি কিসের? আজই বুকিং করুন 9612721087 অথবা 0383359853 এই নম্বরে। এছাড়াও আপনি সরাসরি দেখা করতে পারবেন আমাদের সাথে। আমাদের ঠিকানা বাদুরতলি লেন, RMS চৌমুহনী, কৃষ্ণনগর, আগরতলা, ত্রিপুরা। আপনি কি আপনার বাড়ির বয়স্ক মানুষদের দেখভাল করার জন্য আয়ার খোঁজ করছেন বা বাড়ির সিকিউরিটি নিয়ে চিন্তিত? তাহলে আপনার সমাধানের জন্য একসাথে হাজির ত্রিপুরেশ্বরী সিকিউরিটি গার্ডস অ্যান্ড আয়া সেন্টার। আমাদের এখান থেকে বাড়ির শিশু, রোগী বা বয়স্কদের দেখভাল করার জন্য অভিজ্ঞ আয়া পাবেন। এছাড়াও আমরা আপনার বাড়ি বা অফিসের মেল ও ফিমেল সিকিউরিটি গার্ড, সুইপিং স্টাফ, গার্ডেনার এবং যে কোনো রকম কর্মচারীও নিয়োগ করে থাকি। আমাদের ঠিকানা বরজলা, আগরতলা, ত্রিপুরা। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 6909696297 অথবা 9233749604। বিরতির পর আবারও স্বাগত পরবর্তী সংবাদ দেখার জন্য। এবারে চোরের দল তার অভিনবত্ব পাল্টেছে এবং তাদের সে মনের আশা বা আকাঙ্ক্ষাও পাল্টে ফেলেছে। এবার বাড়ি ঘরে চুরি করার পর বা অন্যান্য সামগ্রী চুরি করার পর আস্ত একটা ট্রাক গাড়ি চুরি করলো চোর। তবে শেষমেশ পাকড়াও হলো পুলিশের হাতেই। ছোটখাটো চুরি নয়, এবারে একেবারে বড় মাপের চুরি। ছোটখাটো চুরিতে চোরের কোনো রকম পিপাসা মেটে না, তাই এবারে বড় মাপের চুরি করে সোজা বিশালগড় থানার পুলিশের হাতে ধরা পড়ে সোজা লকআপে। জানা যায় আগরতলা বর্ডার গোলচক্কর থেকে TR01T1894 নম্বরের ইকবাল মিয়ার 6 চাকার লরি মাল বোঝাই করা অবস্থায় রয়েছিল। মালিকের অনুপস্থিতিতে চোর সোজা 6 চাকার লরি নিয়ে বিশালগড় হয়ে সোনামুড়ার উদ্দেশ্যে গাড়িটি নিয়ে যাওয়ার পথেই বিশালগড়ের উত্তম ভক্ত চৌমুহনীতে নাকা পয়েন্টে পুলিশের হাতে
ধরা পড়ে লরি সহ চোর। পুলিশ লরির কাগজপত্র দেখতে চাইলে চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি। অন্যদিকে গাড়ির মালিক ইকবাল মিয়া বর্ডার গোলচক্কর এলাকায় ওনার গাড়ি চুরি হয়ে যাওয়ার বিষয়টি সকলকে জানানোর সাথে সাথে গোটা বিষয়টি রাজ্যের সমস্ত থানায় অ্যালার্ট জারি করেছে প্রশাসন। আর ঠিক তখনই বিশালগড় থানা পুলিশের হাতে নাকা পয়েন্টে ধরা পড়ে লরি সহ চোর। ঘটনাটা হচ্ছে স্যার আমি তো আর জানি না কিছু। আমি ফোন করছে কইছে তোমার গাড়ির নাম্বার এত কত 1894 TR01 আমি বলছি স্যার আমি তো কইছি না গাড়ি যাইতেছি দেখাই। আমি তো গাড়ির সামনে দাঁড়া রয়েছি, আমার গাড়ির সামনে তোমার গাড়ির সামনে। আমি বলছি ঠিক আছে তাহলে আমি দাঁড়ান, আমি দেখাই গাড়ি দিয়ে নাই। এরপরে আমি কোন জায়গাতে আসলো আপনার গাড়িটা? হ্যাঁ ওই নাগা মানে না না আপনার গাড়িটা কোন জায়গাতে আসলো? বিশাল নাগা এখান থেকে ধরছে? আচ্ছা আপনার গাড়িটা কোন জায়গাতে আছে? ঠামাই না কোন জায়গাতে আছে গাড়িটা? গোলচক্কর 11 রোড। আচ্ছা গাড়িটার নাম্বার কিটা? TR01 1894। এটা কি মালগাড়ি? মালগাড়ি। গাড়ি কি মানে আপনার যে আনছে হেরে চিনেননি? না না এর মানে এখন কোন কানে আছে? এখন ওখানে হেরে লইছি আমি। কোন থানা আনছে? বিশাল থানা। এই কি আপনার গাড়িটা চুরি করছিল? ব্যুরো রিপোর্ট প্রীতিবার্তা। তেলিয়ামুড়া থানা রেল পুলিশের হাতে আটক বহির্রাজ্যের 3 নেশা কারবারি। গোপন খবরে আসে যে বহির্রাজ্যের রেলে করে 3 যুবক তেলিয়ামুড়া রেল স্টেশনে নেমে গাড়ি যোগে আগরতলা নেশা সামগ্রী নিয়ে পালিয়ে যাচ্ছে। সে প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি অভিযান চালিয়ে বহির্রাজ্যের সন্দেহজনক 3 যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট 112 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ জানিয়েছে বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের আনুমানিক কালোবাজার মূল্য প্রায় 67,000 টাকার উপরে। তাছাড়া পুলিশ 3 যুবক যথাক্রমে রাজারাম কুমার, রঞ্জিত মুন্সি, কানাইয়া ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে বিহারের পাটনা থেকে ফেন্সিডিল নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, আমাদের থানার অফিসার সুকান্ত দেব ভেহিকেল চেকিংয়ে বের হয়েছিলেন। ওনার কাছে সিক্রেট সোর্স মাধ্যমে একটা ইনফরমেশান আসে যে তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে 3 জন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। ওদের ব্যাগের মধ্যে কিছু সন্দেহজনক জিনিসপত্র থাকতে পারে। ওই খবর পেয়ে সুকান্তবাবু স্পটে যান, গিয়ে নিয়ম মাফিক ওনাদের যা প্রসিজার আছে প্রসিজার মেনটেন করে ওনাদেরকে সার্চ করে টোটাল 112 বোতল এসকাপ কফ সিরাপ উদ্ধার করতে পারে। তো আমরা জানতে পারি ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা বিহারের পাটনা থেকে এসেছে। ব্যুরো রিপোর্ট প্রীতিবার্তা। দুর্ঘটনার কবলে অবশেষে 12 দিন পরে মৃত্যুর কোলে ঢলে পড়ল সোনামুড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নারায়ণচন্দ্র সাহা। সড়ক দুর্ঘটনার পর 12 দিনের মাথায় মৃত্যু সোনামুড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নারায়ণচন্দ্র সাহার। আদতে কি ঘটেছিল সেদিন দেখুন সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ব্যুরো রিপোর্ট প্রীতিবার্তা। ভালো করে যাচাই না করে পার্সেল গ্রহণ করবেন না, না হলে পস্তাতে হবে এমনভাবে। দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। যাচাই না করে পার্সেল গ্রহণ করবেন না, না হলে পস্তাতে হবে এমনই এক ঘটনা আমাদের ক্যামেরায় ধরা পড়ল। আগরতলা প্রধান ডাকঘরে প্রতারণার শিকার গৌতম সূত্রধর নামে এক যুবকের। এদিকে যুবকের অভিযোগ অস্বীকার করল পোস্টমাস্টার। দেখে নেওয়া যাক বিস্তারিত। আমার নাম গৌতম সূত্রধর। তো আমি গতকাল দুপুরবেলা 3টার সময় পোস্ট অফিসের একটা ভ্যান থেকে আমাকে কল আসে যে আপনার একটা পার্সেল আছে। তো আমি পার্সেলটা রিসিভ করতে যাই। তো পার্সেলটা রিসিভ করতে গিয়ে দেখি যে প্রথমে আমাকে বললো যে আপনি সই করেন। তো নর্মালভাবে আমি কী করছি, প্রথমে আমি রিসিভ কপিতে সিগনেচার করেছি। সিগনেচার করার পরে যখন আমি পার্সেলটা রিসিভ করতে গেলাম তো দেখলাম যে এটা ফাটা। তখন আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা আছে। তো বললো না আমরা তো ফাটা অবস্থায় পেয়েছি, তো তোমাকে ফাটা অবস্থায় আমি কি দিচ্ছি। আমি দাঁড়ান। তখন আমি সঙ্গে সঙ্গে আমি ফটোটা ওঠাই ভ্যানের মধ্যেই, তখন আমার পার্সেলটা ছিল। তো ফটোটা যখন ওঠার সঙ্গে আরও পার্সেলও ছিল। তো পার্সেলটা ফটো ওঠানোর পরে আমি যখন কোম্পানিতে পাঠালাম তো কোম্পানি বললো এটা ফাটা কেন, তুমি এটা পোস্ট অফিসে কমপ্লেন করো। তো
তো আমি সঙ্গে সঙ্গে আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা, আমি কি করবো? তো তুমি আমরা চেক করে দেখো না ভিতরে সব মালপত্র ঠিক আছে কিনা, 4টা পার্সেল আছে দেখো। তো আমি সঙ্গে সঙ্গে পার্সেলটা চেক করলাম যে 4টা পার্সেল আছে। সঙ্গে সঙ্গে আমি যখন কোম্পানিতে ফোনে কথা কইতাছি তখন তারার একটা ফোন কল আইছে। তো ভ্যানের মধ্যে যারা আসতো তারা গাড়ি দিয়ে গেছে গিয়ে। তো যাওয়ার পরে আমি বাড়িতে পার্সেলটা নিয়ে যাই নর্মালভাবে, এরকমভাবেই আমরা সবসময় প্রথমে রিসিভ করি সিগনেচারে, এরপরে আমরা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট যতগুলো কুরিয়ার সার্ভিস হোক। ব্যুরো রিপোর্ট প্রীতিবার্তা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রীতিবার্তার পর্দায়। সততার সাথে জনতার পাশে। আপনারা দেখছেন প্রীতিবার্তা। নমস্কার, শুভরাত্রি। ভেনাস বিউটি স্পা এবং কেয়ারে স্বাগতম, যেখানে বিলাসিতা আরামের সাথে মিলিত হয়। মোট 7টি শাখা সহ আমাদের স্পা আপনাকে চূড়ান্ত প্যাম্পারিং অভিজ্ঞতা প্রদানের জন্য নিবেদিত। আমরা আপনাকে প্রশান্তির জগতে আমন্ত্রণ জানাচ্ছি। ভেনাস বিউটি স্পা এবং কেয়ারে আমরা সযত্নে শক্তিতে বিশ্বাস করি এবং আপনার প্রাকৃতিক সৌন্দর্যকে উন্নত করার চেষ্টা করি। আমাদের বিশেষজ্ঞ থেরাপিস্টরা আপনাকে প্রশান্তিদায়ক ম্যাসাজ থেকে নানান ফেসিয়াল পর্যন্ত বিস্তৃত পরিষেবা দিয়ে আপনাকে আনন্দ দিতে এখানে আছেন। প্রশান্তির আশ্রয়স্থলে প্রবেশ করুন এবং আমাদের দক্ষ পেশাদারকে আপনাকে বিশ্রাম এবং আনন্দের যাত্রায় নিয়ে যেতে দিন। আগরতলা বটতলার কেন্দ্রস্থলে অবস্থিত আমাদের স্পাটি সহজেই অ্যাক্সেসযোগ্য। এটি দৈনন্দিন জীবনে তাড়াহুড়ো থেকে নিখুঁত পালাতে পারে। আজই আমাদের কল করুন এই নম্বরে 9863213659 এবং দীপ্তিময় সৌন্দর্য এবং সম্পূর্ণ বিশ্রামের রহস্য আবিষ্কার করুন। ভেনাস বিউটি স্পা এবং কেয়ার, যেখানে সৌন্দর্য এবং নির্মলতা একে অপরের সাথে জড়িত। ধন্যবাদ।